বুঝলে রুকসানা, আজ যে আমার কি আনন্দ হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এত আনন্দ কিসে তোমার? এই লোকটা পাগল হয়ে গেল নাকি? পাগল কেন হবো, আজ আমি খুব খুশি। সেটাই তো শোনাচ্ছি, এত খুশি কিসের লেগে? আরে খুশি হবো না, আমার 5-5টা শালি। সব থেকে বন্ধুগুলা কারোর একটা শালি, কারোর আমার শালি নাই, সেখানে আমার 5-5টা শালি। ও কি মজাটা নাই হবে আমার। খেতে শালি, উঠতে শালি, বসতে শালি, হাঁটতে শালি। এই দেখো, না না না, হাঁটতে না, ওটা বলে ফেললাম গো। এইসব উল্টো পাল্টা কথা ওখানে যদি বলিস গো, তো তোমাকে আমি দেখে নিব। যত সব উল্টো পাল্টা কথা। আমার পায়ের শালি, আমার ডানের শালি, আমার পেছনের শালি, আমার সামনে শালি। বুট আমার কোথাও চলে গেছে গো। আর কিছু বলবো না, চলো 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 চলো। ময়না, এই যমুনা, তাড়াতাড়ি গা ধুয়ে গা। তোদের বড় বোন আর দুলাভাই একটা সময় হয়ে গেল। হ্যাঁ করছি, আমাদের দুলাভাইয়ের জন্য স্পেশাল শরবত বানাচ্ছি। থো কি করে? মা, ও মা, আমরা চলে এসেছি। রুকসানা, ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। ভালো আছো বাপ? হ্যাঁ মা, ভালো আছি। আপনি ভালো আছেন? সরি দুলা ভাই, সরি। এই ময়না, সেটাকে আস্তে আস্তে ফেলি তো, তুমি দেখতে পাচ্ছি? সরি দুলা ভাই, সরি, দেখতে পাইনি। সপুনাশ, শালি হাত বাড়াইছে। নরম তুলতুলি হাত। লাগলো কই না তো, এই দেখো। তোরাও খুব ফেদরা আছিস, দুলা ভাইকে ঘরে নিয়ে যা। শালিদের মেসেজ। ও দুলা ভাই, কি বলে? দুলা ভাই কালো হয়ে গেছে, চুলগুলো দেখ বরফের মতো। কি বলেছি? খুব গরম পড়ছে তোমাদের এখানে। নাও বাপ, মিষ্টি খাও। রাখেন। চ মা, তুই আমার কাছে বসবি। হ্যাঁ মা, চলো চ। এই জুনা, থামেন দুলা ভাই, আপনার জন্য স্পেশাল জিনিস বানিয়েছি। দাও। এই নেন দুলা ভাই, আমপুরা শরবত। না, আমপুরা শরবত? তুমি কি করে জানলে যে আমি আমপুরা শরবত খেতে ভালোবাসি? আমাদের একমাত্র দুলা ভাই, কি পছন্দ কি অপছন্দ তা আমরা খোঁজ রাখবো না বুঝি? তাই তো খেলেন দুলা ভাই, খেলেন। আহা, খান। কি করে? পানি খাও।
মজা করছিলাম মা। ও দিলে ভাই ঝাল লেগে গেল বুঝি? আমরা না মজা করছিলাম গো। এইটা না ঝাল লাগবে কেন? দাঁড়া ঠিক আছে। এই নিন একটা মিষ্টি খান, তাহলে ঝালটা কি দিতে আপনি? আর এই সময় আবার কি ফোন করলো? হ্যালো, এই তুই আর ফোন করার সময় পেলিনি? তখন তখন দাদা মাথা কিরে শ্বশুর বাড়ি কি তোর কোনো পাত্তাই নাই? আমি তো ভাবলাম তুই মরে গেছিস। ওই দেখ আরে মরিনি ভাই। পুরা যে ফুচকা খাবো বলছিস, কেউ কি টাকা এনেছি? টাকা লাগবে না, আমাদের এটিএম মেশিন আছে। তাই তো ফুচকা দিন তো। কত টাকার করে খাবে? আরে সব দিন। হ্যাঁ নয় হ্যাঁ। টাকা এনেছো তো? টাকা নাই, আমাদের এটিএম মেশিন আছে। আরে দিন দিন তাড়াতাড়ি দিন। আরে মরবো কেন রে? শ্বশুর বাড়ি এসেছি তাই একটু ব্যস্ত আছি বুঝলি? কাকু ঝাল দিয়েছেন তো? হ্যাঁ, দিয়েছি। দিন, তাড়াতাড়ি দিন। তা তুই এত ব্যস্ত কিসের? শ্বশুর মুনিশ খাটাছে নাকি? আরে ভাই আমার 5-5টা শালি সারাদিন দুলা ভাই করে মাথা খারাপ করে দিতে, সারাদিন আমার সাথে রয়েছে। তোকে আর কি বলবো শালির ব্যাপার? তোর তো শালি নাই, তুই আর কিছু বুঝবি নি। তাই তো, ঠিক আছে থাক, তোরই তো দিন, আমরা তো সব পারবো না। ভালো করে থাকিস। এই রাখছি ভাই, ব্যস্ত আছি বুঝলি? দারুণ মজা হচ্ছে, কি বলবো তোকে। এই রাখ। দুলা ভাই আসো আসো, একসাথে ফুচকা খাবো। যাই যাই। দাদা আমার দুলা ভাইকে একটু পাতা দাও। না না আমি ফুচকা খাবো না, তোমরা খাও। খাবো না বলে চলবে না। এই যমুনা একটা ফুচকালি খাই দে তো। কি করে? হ্যাঁ হাঁকানে কই তোমাদের এটিএম মেশিন? ওই দেখো, এই ছেড়ে দাও। 200 টাকা হয়েছে, দিন তাড়াতাড়ি। 200 টাকা? এলো শালা আমার পকেট ফাঁকা করে দিল। এই সময়ের মধ্যে এত টাকার ফুচকা কি করে কিন্তু? আমার পর পরে 200 টাকা নোটটা চলে গেল গো। এটা না অত ভাবতে গেলে চলবে না, কিছু তো দিচ্ছে। এই সামান্য টাকা গেল তো কি হলো? আবার আসবে, আবার যাবে। আমার 5-5টা শালি আমাকে ধরি ফুচকা খাই দিল। এরকম ভাববো কটা দিল ভাই হয়? ভালোই কাটছে দিনগুলা। ও ভেবেছিলাম 10-15 দিন থাকবো, গোটা মাসে গাড়ি দিব, তারপর দেখা যাবে। আরে ডেলিভারি বয় তো শালা 15 দিন হয়ে গেল, এখনো ভাই জানলাম নাই। দেখাচ্ছি মজা, দেখি আপনি যাই। আমার ঘরে শান্তিতে একটু মোবাইল দেখতে দিবে না। দেখি কে এসছে। আরে ডেলিভারি বয় মনে হচ্ছে। সানিয়া, ও শিকা, যমুনা, ছুটি বেরিয়ে আয়। সারা 5টা শালির মধ্যে একটা শালি উত্তর দেয়। কই রে দুলা ভাই একটু দেখেন তো বাইরে কি হরেন মারছে? বাড়িতে কেউ নাই, আমি তো গা ধুচ্ছি, আমি যেতে পারবো না। ডেলিভারি বয় আসছে। ও ওটা আমারই পার্সেল, নিয়ে নেন নিয়ে নেন। ও ঠিক আছে। শালা আজ ভালো রকমের জব্দ হবে। 2000 টাকা দিতেই ঘর বেতন ফেটে যাবে। শ্বশুর বাড়ি বসে বসে খাওয়া, বোঝ এবার ঠেলা। ওই ইয়াতে দাও, হরেন বাজি বাজি বাজি, মাথার পোকাগুলো তো বের করে দিলা। তুমি আমার হাত দিলা মানে? তুমি জানো আমি কে? আমি এই বাড়ির বড় জামাই। আমার সব জানার দরকার নাই। জানা নাকি আমার 1999 টাকা আগে দেন। 1999 টাকা?
তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। থামো। পুরাটি। হ্যালো। শালা শ্বশুর বাড়ি আছি, খরচ কমাবো ভাবলাম, তো বেরিয়ে চলিছে। ও ঠিক আছে, শাড়ি তো দিবি। এরকম টাকা কত যাবে আর আসবে, ওইসব মাইন্ড করতে গেলে চলবে না। হ্যাঁ, একটু আদর পেতে হলে একটু টাকা খরচ করতে কি হলো? অনেকদিন হলো এসেছি, চলো এবার বাড়ি যাই। এই থামো, আর কদিন থাকি? এতদিন হলো আসা, শাশুড়ি একদিনও মাংস খাওয়ালো না, একদিন মাংস খেয়েই যাবো। হ্যাঁ, ছি ছি ছি, এইসব কথা লোকের কাছে বলতে তো লজ্জা। খেতে পাও না নাকি? কি বলছো? খেতে পাবো না কেন? শ্বশুর বাড়ির মাংস আর বাড়ির মাংস অনেক পার্থক্য আছে। শাশুড়ি বাটি ভর্তি লেগ পিস দিবে, ওই ছাকাবো, জমি যাবে। তুমি থাকো, আমি চলে গেলাম। কি? যাও তুমি, আমি মাংস না খেয়ে যাবো না। খাওয়াচ্ছি মাংস। না কতদিন হয়ে গেল আচ্ছা, এখানে কোনো যাও না বন্ধুই নয়। সব ভালো মন্দ করছি আর আমরা আগে দেখবো। খাওয়াচ্ছি বড় লেগ। এটাতে 2 পিস আছে, এটা তুই নিবি, আর এটা তোর দুলাভাইকে দিবি, আর বাকি সবাইকে আমি দিচ্ছি। যা, ঠিক আছে? আমার মামাকে 2 পিস দিয়েছে, আর ওই পরের ছেলেকে গাদা করে খাওয়াচ্ছে। ওই শালা জবে থেকে এসেছে, আমাদের খাবার কম হয়ে যাচ্ছে। ওই শালোর পেটে কত আছে রে? এই নিন দুলাভাই মাংস। কি স্বাদ! মাংস কই? দুলাভাই বোধহয় চোখে কম দেখে, ভালো করে খুঁজেন, পাবেন। হ্যাঁ, ভালো করে খুঁজো, বাবা। নাই গো, পেয়েছি। দেখি কতদিন তুই এখানে থাকিস, আর এমন জব্দ করেছি। শালা এত কিছু করলাম, তাও দাঁড়াতে পারছি নি। হ্যাঁ, যা বলেছিস, 20 দিন হয়ে গেল, তাও কোনো যাচ্ছে না কিনে। ভালো মন্দ খাচ্ছে আর পরি ঘুমাচ্ছে। হ্যাঁ, ওই দুলাভাইয়ের জন্য আমরা খেতে মরছি। কি করা যায়? এই হ্যাঁ, দেখি শুন। হ্যাঁ, বল। হ্যাঁ, চলো। কি হলো? তোমাদের কথাই ভাবছিলাম শালিগুলো সব আমার কোথায় গেল, দেখতে পাচ্ছি। দুলাভাই, তুই সাঁতার কাটতে জানো? হ্যাঁ, জানি তো। তাহলে চলো দুলাভাই, আমরা সবাই মিলে নদীতে গা ধুয়ে আসি, দেখবো তুমি কেমন সাঁতার কাটতে পারো। চলো তো, উঠো। চলে এসি দুলাভাই। আজকে দুলাভাইয়ের সাথে সাঁতারে রে। এই দুলা, ওদিকে কিন্তু। হ্যাঁ, এই দেখ। তো আজকে কি হবে? দাও, সামান্য করে আমাকে দাও। দুলাভাই, এতগুলো শালি থাকতে আপনি এত সাবান মাখবেন কেনে? আমি মাখি দিচ্ছি। বসেন। আল্লাহ, কি মজা। এই যমুনা, ভালো করে দুলাভাইকে সাবান মাখি দে রে, যেন শান্তি পায়। দারুণ লাগছে, মনে হচ্ছে সাবান মেখে যায়। মজা তো লাগবে, মাখি দে রে।
কেমন জব্দ করলাম রে? এবার আর বাড়িতে থাকবে না, ব্যাগপত্র গুছিয়ে খেয়ে উঠবে। দেখ ময়না, আমাদের তো অনেক কাজে লেগেছে। হ্যাঁ উঠি সবাই খেয়ে উঠছে, তাই তো রে। কই দিকে উঠতে আমার দুলাভাই চলে যাচ্ছে নাকি রে? হ্যাঁ, ও দুলাভাই চলে যাচ্ছে নাকি তুমি? ছেড়ে গেছে তো তাই। কেঁদো না, আমার শালীরা আমাকে কত ভালোবাসে গো। কেঁদো না, আমি ব্যাগটা সেলাই করে আনি, যাবো আর আসবো। শালা যেদিন থেকে এই বাড়িতে এসছে সেই দিন থেকে দাঁড়ানোর চেষ্টা করছি, তবুও আপদটা বাড়ি ছেড়ে হলো না। হ্যাঁ, আজ ওকে বিদায় করি কাজ ছাড়বো, তা না হলে আমার নামও যমুনা না। মেকআপ করা মেয়েগুলো হয় যদি বাজে, মোটা মোটা খরচা করে তো কি ব্যাপার সেজি কুজি, কোথায় আছো? বলা যাবে না। আরে বলো না কেন রে, শালিটা আমার বলো। দেখা করতে যাচ্ছি। জানি কি আমি কি আবার কি করবো? চলো আলাপ করিয়ে দেবো তোমার সঙ্গে। বলছো? ঠিক আছে, তাহলে চলো। চলো। কি গো, এতক্ষণ হয়ে গেল, তোমার বই খেতে আছে? দুলা ভাই যখন আসবি আসুক না, আমরা দুজনে একটু গল্প করি। হ্যাঁ দুলা ভাই। থামো, মজা দেখাচ্ছি। তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি দেখি না, আমি ওর চলো হারামিলো, হাতে হাত থেকে বুঝে তো আমার বুঝে পেবে না। আরে মার রে, আমাদের পড়ে দিবে। আমি জীবন শ্বশুর বাড়ি আসবো না, মরে গেলাম না, ওটা বাড়ি।